আমি বাসায় কয়েকটা বিড়াল পালি। কি পালি? বিড়াল পালি। এখন আশেপাশের সব মানুষগুলো বিরক্ত, হুজুর আপনি বিড়াল পালেন, তো মানুষের জ্বালা যন্ত্রণায়, বিড়াল তো অবলা প্রাণী, বুঝে না, অনেকের দরজার সামনে যায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আয়সা খুব হুমকি ধামকি দেয়, আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করি, তো এমন খুব জ্বালা যন্ত্রণা। এখন এক লোক এসে, হুজুর আপনি বিড়ালের জন্য যে কথাবার্তা শোনেন মানুষের, বিড়াল না পারলে হয় না। আমি বলি বিড়ালটা আমি পালি, আমার নবী বিড়ালকে ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, বিড়াল আসলে নবীজি তার নিজের হস্ত মোবারক দিয়ে বিড়ালদেরকে পানি খাইয়ে দিতেন। হাদিসের বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী চাদর মোবারক রেখেছেন, একটা বিড়াল এসে কি করেছে, চাদরের উপরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী নামাজে যাবেন মসজিদে, ওয়াক্ত হয়ে গেছে, নবীজি কি করলেন, বিড়ালটাকে ঘুম থেকে জাগান নাই, চাদরের টুকরো টুকুন কেটে বাকি অংশ নিয়ে আল্লাহ নবী গায়ে চলে গেছে। একজন সাহাবী ছিলেন, রাসূলের প্রিয় সাহাবী, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিড়ালকে ভালোবাসেন। আমি বলি ভাই আমাকে যে যা বলুক, আমার নবী বিড়ালকে ভালোবাসছে, এই কারণে আমি বিড়ালকে ভালোবাসি। তো বিড়ালের জন্য একটা ফ্ল্যাটই খালি করে দিচ্ছি। ভাড়াটিয়া বলছি ভাই যাও গা, আমার বিড়াল থাকবে। আপনি কি পাগল? আমি কি পাগল না, এটা আমার নবী ভালোবাসছে। ঠিক কিনা বলে? নবীজির ভালোবাসার কাছে পৃথিবীর আর কোনো ভালোবাসা দামি হতে পারে? সিলেটে মাহফিলে যাচ্ছে, একটা বিড়ালকে ট্রাক চাপা দিছে, দিয়ে বিড়ালের অর্ধেক একেবারে ভেঙে গেছে, হাড্ডি ঠাড্ডি। তো হাইওয়ের মাঝখানে বিড়ালটা পড়ে কাতরাচ্ছে। আশেপাশে 150 থেকে 200 লোক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে, চা খাইতেছে, হাসতেছে, কেউ বিড়ালটাকে আইসা ধরে না। আর একটা চাপা যদি দেয়, বিড়াল একেবারে রোড মাটির সাথে মিশে যাবে। তো আমরা গাড়ি টান দিয়ে 1 কিলো চলে গেছি। আমার ড্রাইভার বলে যে ভাই একটা বিড়াল কিন্তু রাস্তায় পড়ে আছে। আমি বলি বলো কি? গাড়ি ঘোরা। আবার আমরা 2 কিলো সামনে যায় গাড়ি ঘোরায় আসছি। আসার পরে দেখি বিড়ালটা রাস্তায় পড়ে আছে, মানুষ সেলফি তুলতেছে, ভিডিও করে, কিন্তু বিড়ালটাকে কেউ সরায় না। আমরা যা নিজের হাত দিয়ে বিড়ালটাকে রাস্তার মাঝখান থেকে আনলাম, এনে বিড়ালটাকে নিজের হাত দিয়ে পানি খাওয়াইলাম, আদর করে দিতেছে। বিড়াল লড়তে পারে না, এখনো তার জান আছে। সে 2-3 বার করে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, ভালোবাসার নজর নিয়ে, যে কত পথিক আমাকে দেখলো, কেউ আমাকে ধরলো না, তুমি আমাকে আয়সা রাস্তা থেকে উদ্ধার করলা। 3 বার আমার দিকে বিড়ালটা তাকিয়েছে। কয়বার? বিশ্বাস করেন, শুধু আমি না, আশেপাশে যত মানুষ ছিল তারা অবাক হয়ে গেছে। বলে হুজুর এই বিড়ালটা আপনার দিকে কেন তাকাচ্ছে জানেন? যে আপনি বিড়ালটাকে রাস্তার মাঝখান থেকে তুলে এনে তাকে পানি খাওয়াচ্ছেন, আপনি তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, এটা বিড়াল বুঝতেছে। এটা বিড়াল, হুজুর আপনি বিড়ালটাকে নিজের রিস্ক নিয়ে গাড়ি থামায় আনলেন, কারণটা কি? আমি বললাম এর কারণ হলো এই বিড়ালকে আমার নবী ভালোবেসেছে, আর কোনো কারণ নেই। ঠিক কিনা বলেন? সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন, জীবন গেল আমরা সেটা ছাড়ব না, পুঙ্খানুপুঙ্খানুভাবে কদমে কদমে আমরা পালন করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আশিক রাসূল হতে পারব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মিসওয়াক করে। কি করে? কথা বলে না, কি করে? মিসওয়াক করে আমরা নামাজ আদায় করব, প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করব। কিন্তু বাংলাদেশের এখন ম্যাক্সিমাম যুবক হইল দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক কিনা বলেন? ইংরেজি শিখতে শিখতে তারা জানোয়ার হয়ে গেছে, তাদের মধ্যে ধার্মিকতা নাই। দাঁড়ায় প্রস্রাব করে কুকুর, দাঁড়িয়ে প্রস্রাব করে গরু। তার মানে যে মানুষ হয়ে যে দাঁড়িয়ে প্রস্রাব করে, ওই কুকুরের চেয়ে অধম, গরুর চেয়ে অধম। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা বসে বসে প্রস্রাব করব, ঢিলাকুলুপ ব্যবহার করব, মিসওয়াক ব্যবহার করব। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। কোনো মানুষের মনে কষ্ট, সদা সর্বদা মানুষের সাথে আমরা হাসি দিয়ে কথা বলবো। রাসূলের এই চরিত্রগুলো আমরা গঠন করতে পারবো না ইনশাআল্লাহ। আর সদা সর্বদা হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশিক রাসূল হতে পারবো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। জামিয়া মোহাম্মদিয়া, এই বসেন বসেন ভাই প্লিজ, আমি তো বয়ান শেষ করিনি, আমি তো মেহমান, আপনারা মেজবান। আপনারা আমাকে ভালোবেসে আনছেন না, আমার উপরে কি রাগ, খুশি? তাহলে আমি না উঠলে যদি আপনারা উঠে যান, এটা তো কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে। এটা তাহলে মেজবান মেহমানকে বিদায় করতে পারে, আপনি জানতেন এমন নাকি? না, মেহমানের অনেক কদর, অনেক সম্মান, অনেক ভালোবাসতে হয় মেহমানকে, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে অনেক ভালোবেসেছেন। তো আজকে যেই মাহফিল জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম কাসেমীনগর মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক আকাবেরদের পদধ্বনি হয়েছে, অনেক আকাবের এই মাদ্রাসায় কদম দিয়েছে। এই মাদ্রাসা থাকবে না, এই মাদ্রাসা সারা বাংলাদেশের একটা মডেল হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় কদম দিয়েছেন কে? মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যার জীবদ্দশায় কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে, ঠিক কিনা বলেন? সেই আকাবেররা বুজুর্গরা এখানে কদম মোবারক তাদের পড়েছে। সুতরাং আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসার পাশে থাকবেন, এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, এর কারণ কি? এর কারণ হলো আজকে মুসলমান দিন থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। আরবের ছেলেরা বর্তমানে নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছে। আরবের যুবকরা, মেয়েরাও ছেলেদের মতো ধুমায় তারা এখন নেশাদ্রব্য তারা সেবন করে। আরবের মেয়েরা এখন কন্টিনিউ 100-র মধ্যে 50% মেয়েরা এখন তারা নেশায় আসক্ত, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আমাদের দেশেও দিন দিন দেখতে পাচ্ছি, আগে তো এটা কল্পনাও করা যেত না, এখন দেখি অনেক মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে আর সিগারেট খায়, ঠিক কিনা বলেন? আপনি প্রতিবাদ করতে যাবেন, কিছু বলবেন, বললে এই তুমি আমাকে বলার কি? কিন্তু সেও তো আমাদের বোন, সে তো বোঝে না। কারণ কি? তাকে তো ব্রেন ওয়াশ করা হয়েছে, তাকে তো নাস্তিক মুরতাদ বেঈমানেরা তার মগজ ধোলাই করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এইভাবে যদি চলতে থাকে আমাদের সমাজ আর সমাজ থাকবে না, সমাজটা জাহান্নাম হয়ে যাবে। এই কারণে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবে। এখানে হেফজখানা আছে, কিতাবখানা আছে, নুরানি মক্তব আছে। ছেলেদেরকে এনে ভর্তি করবেন, মেয়েদেরকে ভর্তি করবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। যদি না বানান, গতকালকে টেলিভিশনে একটা নিউজ দেখলাম, আমাদের ঢাকার বনশ্রী মেরাদিয়াতে 3টা মেয়ে ঘর থেকে উধাও হয়ে গেছে, ঘর থেকে উধাও হয়ে গেছে। 3টা মেয়ে, বয়স 12 থেকে 14, 7-8-এ পড়ে। 3টা মেয়ে ঘর থেকে উধাও হয়ে গেছে। কিভাবে উধাও হলো? কারণ কি? সাংবাদিকরা প্রশ্ন করছে কারণ কি? বলে আমার মেয়ে সব সময় দক্ষিণ কোরিয়ার একটা ব্যান্ড দল আছে যাদেরকে বলা হয় বিটিএস। কি ওরা কি করে? গান করে, ওরা শো করে। তো আমাদের দেশের ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে, ওরা কিন্তু বিটিএস এর প্রচন্ড ভক্ত। এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একবার বাংলাদেশে ওরা আসবে, শুধু ঘোষণা দিচ্ছে একদিনে 1 লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে। এক একটা টিকিটের দাম 10,000 15,000 করে। কোথায় আছেন? সেই বিটিএস এর গান দেখে এই 3টা মেয়ে একেবারে মানে সারাদিন শুধু বিটিএস এর এই গান দেখে, নাচ দেখে। তার মা বাপ জিজ্ঞেস করে, এই তুমি এইগুলা দেখো কাকে? আম্মু খুব মজা। সারাদিন এই নাচ গান দেখে আর হাসে আর সময় পার করে গান দেখে। হয়তোবা পাচারকারীরা এসে তাদেরকে বলছে, তোমরা কি বিটিএস এর সাথে যোগ দিতে চাও? তাহলে আমাদের সাথে হাত মিলাও, আমরা তোমাদেরকে বিটিএস এর কাছে নিয়ে যাব। সেই 3জন মেয়ে আজকে 3 দিন যাবত তারা নিখোঁজ। মা বাবারা বলতেছে, আমরা নিশ্চিত তারা এই বিটিএস এর গান দেখার কারণে হয়তোবা তাদেরকে প্রলোভন দেখায়া হয়তোবা তাদেরকে পাচার করা হয়েছে, অথবা অন্য কোথাও নেওয়া হয়েছে খারাপ কাজ করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সমাজ কোথায় যাচ্ছে? তারা জীবনও কোনোদিন কোনো মহিলা মাদ্রাসার ছাত্রীকে এই প্রলোভন দেখায় তারা ঘর থেকে বের করতে পারবে না, কোনো মাদ্রাসার ছাত্রকেও পারবে না। কারণ কি? কারণ হলো মাদ্রাসার ছাত্রদের মাঝে আল্লাহর দ্বীন আছে, ঠিক কিনা বলেন? আপনারা একটা পরিসংখ্যানে দেখবেন, বাংলাদেশে যত সুইসাইড হয় ম্যাক্সিমাম কলেজের ছাত্ররা গলায় ফাঁসি দেয়।
একজন মাদ্রাসার ছাত্র পাবেন না যে গলায় ফাঁসি দিয়ে মরছে। কারণটা কি? যারা গলায় ফাঁসি দেয়, সুইসাইড করে, ম্যাক্সিমাম যাদের বয়স 20 থেকে 25 থেকে 30। কারণ হলো তারা স্কুলে পড়ে, মেয়েদের সাথে তারা ক্লাস করে, মেয়েদের সাথে ক্লাস করার কারণে তাদের সাথে একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটায় তাদের শারীরিক সম্পর্কিত রূপ নেয়। অবৈধ সম্পর্কতে যখন রূপ নেয়, একটা ছেলে একটা মেয়ের সাথে, যখন মেয়েটা এই ছেলেকে পোল্টি মেরে আর এক ছেলের কাছে চলে যায়, তখন ওই ছেলেটার মাঝে তো আর ধর্মের শিক্ষা নাই, তখন সে ডিপ্রেশনে পড়ে যায়, হতাশ হয়ে যায়। তখন যে সে গাছের সাথে গলায় রশি দেয়, ছাদের থেকে লাফ দিয়ে মরে যায়, ট্রেনের নিচে ঝাঁপ দেয়, ট্রাকের নিচে ঝাঁপ দেয়। ঠিক কিনা বলে? কারণ তার মাঝে ধর্মের শিক্ষা নাই। সে মনে করে এই মেয়েকে আমি না পাইলে আমার জীবন শেষ। আসলে তো শেষ না, এই মেয়ে তোর জীবন থেকে চলে যাওয়া মানে তুই আর বাইচা গেছিস। ঠিক কিনা বলেন? কিন্তু এই কথাগুলো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বুঝে না। তারা এই সমস্ত সেকা ঠেকা খাওয়ার পরে তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তারা নেশা পান করে, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, সারা রাত ঘুমায় না, প্যাকেটের পর প্যাকেট তারা সিগারেট খায়, আর অশ্লীল গান শোনে, গান দেখে, নাচ দেখে। বলে এত পাগল হইলা কেন? মনের মানুষে পাই নাই দেখা সেকা খায়া বেকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যদি তারা তাদের মাঝে ধর্মের শিক্ষা থাকতো, কখনো তারা এই সমস্ত নেশার দিকে যেত না। তাদের মাঝে এই কারণে তারা সুইসাইড করে। কারণ একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে আমাদের সমাজে এই অঘটনগুলো ঘটতেছে। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগির সিরাতের কিতাবগুলো আমরা বেশি বেশি করে অধ্যয়ন করব। 4 খলিফার জীবনী আমরা পড়ব, আমরা সাহাবীদের জীবনী পড়ব। এতে করে কি হবে? এতে করে আমাদের ঈমান মজবুত হবে। ঠিক কিনা বলেন? এতে করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিবেন। তখন সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। আর অনেক বড় বড় মেহমানরা আসতেছেন, আপনাদের সামনে জ্ঞান গর্বমূলক কোরআন হাদিস থেকে হৃদয়ে রিংগানো আলোচনা করবেন। আপনারা শেষ মোনাজাত দিয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা